হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি সম্পর্কে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের কিন্তু বিভিন্ন নীতি রয়েছে বা বৌদ্ধ ধর্মে কিন্তু বিভিন্ন মূল নীতিগুলি রয়েছে, সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। ঠিক আছে, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের ক্লাসে আলোচনা করব বৌদ্ধ ধর্মের মূল নীতি সম্পর্কে। তো সেক্ষেত্রে প্রথমে যদি বলি এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন, প্রথমেই বলা যায় কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন কিন্তু গৌতম বুদ্ধ। প্রথমত আমরা জানবো একটু গৌতম বুদ্ধ সম্পর্কে। দেখো, বলা হয়েছে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ সম্পর্কে জানা যায় পালি গ্রন্থ সূত্রনিপাত, জাতক মহাবংশ, দীপবংশ, সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার, অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত থেকে কি হচ্ছে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে কিন্তু জানতে পারছি। গৌতম বুদ্ধ সম্পর্কে জানার জন্য কিন্তু একাধিক উপাদান কিন্তু রয়েছে। যেমন বলা যায় যে বিভিন্ন পালি গ্রন্থ রয়েছে, সংস্কৃত গ্রন্থ রয়েছে, বুদ্ধ চরিত রয়েছে। এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে কি হচ্ছে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে কিন্তু জানতে পারছি। এছাড়াও কি তিনি অর্থাৎ গৌতম বুদ্ধ হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে শাক্য নামক ক্ষত্রিয় প্রজাতান্ত্রিক বংশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যের শাক্য নামক ক্ষত্রিয় প্রজাতান্ত্রিক বংশে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও কি বলা যায়, গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোদন এবং গৌতম বুদ্ধের মাতার নাম ছিল কিন্তু মায়া দেবী। তো লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে কিন্তু 566 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধের যে জন্মগ্রহণের যে সময়টার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লুম্বিনী উদ্যানে করেছিলেন বৈশাখী পূর্ণিমা তিথিতে 566 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম রাখা হয়েছিল হচ্ছে যে সিদ্ধার্থ। অর্থাৎ যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তারপর কিন্তু তার নাম রাখা হয়েছিল সিদ্ধার্থ। জন্মের 7 দিন পর মাতৃহারা হলে মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন, তাই তার নাম হয়েছিল গৌতম। তাহলে জন্মের পর কিন্তু তার নাম গৌতম হয়নি, জন্মের পর তার নাম হয়েছিল কিন্তু সিদ্ধার্থ। যেহেতু জন্মের 7 দিন পর তিনি আর কি মাতৃহারা হয়ে পড়েছিলেন এবং মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেছিলেন, তারপরে কিন্তু তার নাম হয়েছিল কিন্তু গৌতম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গৌতম বুদ্ধ সম্পর্কে। এবার বৌদ্ধ ধর্মের যে মূল নীতিগুলি রয়েছে সেই নীতিগুলি কি রয়েছে দেখো, প্রথমটা রয়েছে কিন্তু মহাভিনিষ্ক্রমণ। অর্থাৎ বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি ছিল কিন্তু এই মহাভিনিষ্ক্রমণ। এছাড়াও রয়েছে বুদ্ধত্ব লাভ, ধর্মচক্র প্রবর্তন, ধর্ম প্রচার, অর্থাৎ কিভাবে গৌতম বুদ্ধ তার ধর্মের প্রচার করেছিল। এছাড়াও কি রয়েছে বৌদ্ধ ধর্মের লক্ষ্য, অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য কি ছিল। এছাড়াও অষ্টাঙ্গিক মার্গ বা 8টি যে মার্গ রয়েছে সেটা, এছাড়াও নির্বাণ বা মুক্তি লাভ, তারপরে রয়েছে মধ্যপন্থা বা মধ্যম পন্থাও বলা হয়, তারপরে রয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ। বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ কিন্তু রয়েছে, যার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ত্রিপিটক। এছাড়াও কি রয়েছে দেখো, বৌদ্ধ সংঘ এবং বৌদ্ধ ধর্মের গুরুত্ব বা মূল্যায়ন, এই সমস্ত বিষয়ই কিন্তু রয়েছে বৌদ্ধ ধর্মের মূলনীতি সম্পর্কে। তাহলে আজকের ক্লাসে আলোচনা করছিলাম বৌদ্ধ ধর্মের মূলনীতি নিয়ে এবং তার সাথে সাথে কিন্তু গৌতম বুদ্ধ সম্পর্কে অনেকটা কিন্তু আলোচনা করে দিলাম। আজকের ক্লাস এতটাই ছিল, ইনফরমেশন যেটা ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।